দেখুন বন্ধুরা, সবাইকে নমস্কার। সবাই ভালো আছেন তো? ফোন খুললেই দেবলীনার নন্দিনী খবর শোনা যাচ্ছে, কিন্তু মেয়েটা যথেষ্ট ভালো। দেখেছি তো অনেক গান করতে বা গান শুনেছি, খুবই ভালো মেয়ে। আর যারা সায়ককে নিয়ে তোমরা এত কথা বলছো, ছেলেটাও কিন্তু খুবই ভালো। তো জানি না কেন সবাই তোমরা একটা মেয়েকে দোষী দিচ্ছ। নিশ্চয় শ্বশুরবাড়িতে কোনো কষ্ট পেয়েছে, মনের কষ্ট, কাউকে কিছু না বলতে পেরে নিজেকে মনে করে যে আমি শেষ করে দিলেই সব শেষ। কিন্তু এটা ভুল ধারণা, করা উচিত হয়নি ওনার। এখন ওই মুহূর্তে ওনার কি মাথার মধ্যে এসেছে উনিই জানে, কিন্তু সব মেয়ের ক্ষেত্রে সমান তো হয় না। তো আমি বলতে চাই, কিন্তু উনি 100বার ভুল করেছে। কিন্তু ওনার দেশ আইন ছিল, সব কিছু ছিল, তাদের পরামর্শ নিতে পারতো, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো। যে আমার মাকে নিয়ে যে এত সমালোচনা, যে মায়ের জন্যে আমাকে বাপের বাড়ি বলো মাকে ছাড়তে হবে, এইটা আমি মেনে নিতে কোনো মেয়েরা মেনে নিতে পারে না, কোনো মেয়েরাই মেনে নিতে পারবে না। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভ ধরে রেখেছে, যে মা ছোটো থেকে বড় করেছে, সেই মাকে আমি কি করে ছেড়ে দেব? কোনোদিনই আমি ছাড়তে পারবো না। বন্ধুরা, এইভাবে মেয়েকে, দেবলীনাকে দোষ দেবেন না। দেবলীনার দোষ মানছি, এক হাতে তালি পড়ে না, কম বেশি দোষ আছে। কিন্তু ছেলের তরফ থেকেও তাদের একজনও কেউ মুখ খুলছে না। জানি না এরা গোপন কেন করে রাখছে, এইটুকু বোঝা যাচ্ছে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।